গুড মর্নিং ক্লাস। আজকে আমরা ক্লাস করব রিজনিংয়ের, যেটা হচ্ছে আমাদের এএনএম জিএনএম বা জেন পাসে কাজে লাগবে। তো যদি আমি প্রথমে দেখি সিলেবাসটা, আমার এটা দুটোর জন্যই কাজে লাগবে, এএনএম জিএনএমে। তো সেখানে দেখছি আমরা কি এএনএম জিএনএমে আমাদের রিজনিং আছে 5 নাম্বার, আর জেন পাসে সেটা আমাদের থাকছে কত 20 নাম্বার। তো যেটা সিলেবাস প্রায় একই, প্রথমে যেটা আছে সেটা আমরা শুরু করব তাহলে কি দিয়ে। আজকে আমি সিরিজটা শুরু করছি, যেটা দুটোতেই আছে। তো তাহলে শুরু করি আজকের ক্লাস। রিজনিং কথাটার অর্থ কী? প্রথমত হচ্ছে রিজনিং যে কথাটার অর্থ কী, আমাদের যে কোনো পরীক্ষাতে রিজনিং পার্টটা থাকছে, তাই এটা দিয়ে তো একটা যুক্তিযুক্ত থাকবে, যুক্তিযুক্ততা থাকবে যে আমরা রিজনিং কেন করছি। তো এইটা দেওয়া হয় মেনলি তোমাদের দক্ষতা দেখার জন্য, যে তোমরা সেটা কিভাবে হ্যান্ডেল করতে পারছো কোনো কিছু, তোমাদের মেন্টালি অ্যাবিলিটি কীরকম এবং কিভাবে তোমরা যুক্তি দিয়ে সেই কাজটা করবে সেটা দেখার জন্য আমরা কী করি, রিজনিংটা করি। তাহলে রিজনিংয়ের বাংলায় কী হবে, যুক্তি দিয়ে দেখা। রিজনিংয়ের বাংলা কী হচ্ছে, তাহলে যুক্তি দিয়ে কোনো কিছু দেখা, সেটাকে আমরা কি বলছি, রিজনিং। তো রিজনিংয়ের যেটা তোমাদের পার্ট আছে, সেখানে প্রথমত যে পার্টটা আছে সেটাকে আমরা কি বলছি আজকে, যেটা আমার টপিক, সেই টপিকটা হলো তাহলে সিরিজ। সিরিজ প্রধানত ক রকমের হতে পারে, 3 রকম হতে পারে। কি কি? একটা হচ্ছে অ্যালফাবেটিক্যালি সিরিজ, যেটাতে কী থাকবে, মেনলি অ্যালফাবেট দিয়ে আমরা কাজ করব, অ্যালফাবেট বলতে ABCD। সেকেন্ড হচ্ছে কি নিউমেরিক্যাল সিরিজ, বা আমরা যেটা করব কি দিয়ে, নাম্বার দিয়ে, সেটাকে আমরা কি বলবো, নিউমেরিক্যাল সিরিজ। 3 নম্বর সিরিজ কি আছে, সিম্বলিক্যালি সিরিজ। সিম্বলিক্যালি সিরিজ বলতে কি, বিভিন্ন রকমের ছবি থাকবে, তারপরে বলবে পরেরটা কি হবে। তাহলে সিরিজ আমার প্রধানত কীরকম হচ্ছে, তাহলে 3 রকম হচ্ছে। কি কি হচ্ছে, একটা হচ্ছে নাম্বার সিরিজ, একটা হচ্ছে লেটার সিরিজ, আর একটা সিম্বল সিরিজ। তাহলে সিরিজ প্রথমত আমি কি করব আজকে শুরু করছি আমার ফার্স্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে সিরিজ। সিরিজ প্রথমত তাহলে ক রকম আসছে আমার, 3 রকম। একটা হচ্ছে কি লেটার সিরিজ, 2 নম্বর আসছে আমার কি নিউমেরিক্যাল সিরিজ বা নাম্বার সিরিজ, আর 3 নম্বর কি আসছে আমার সিম্বল সিরিজ। তাহলে আমরা সিরিজ যখন আমরা করছি, তাহলে এই সিরিজ থেকে আমাদের আসছে কত, এএনএম এর ক্ষেত্রে আমার আসবে 5-এর মধ্যে, এএনএম এর ক্ষেত্রে আসবে কত 1 থেকে 2 নম্বর, ঠিক আছে। জেন পাসের ক্ষেত্রে সেটা কি আসবে 20-তে আসছে এখানে 2 থেকে 4 মার্কস, যেটা হিউজ নাম্বার, ঠিক আছে। তাহলে আমার এই 3টে সিরিজ আমি যদি মোটামুটি করতে পারি, তাহলে আমি এখানে এএনএম এর ক্ষেত্রে 2 নম্বর পেয়ে যেতে পারি, আর এখানে 2 থেকে 4 নাম্বার আমি পুরোটাই পাবো, এর মধ্যে কোনো ডাউট নেই, ঠিক আছে। প্রথমত আমার কি আছে, তাহলে লেটার সিরিজ, নাম্বার সিরিজ আর সিম্বল সিরিজ। আজকে আমি শুরু করব কি নাম্বার সিরিজ দিয়ে শুরু করব, বোঝা গেল। আজকে তাহলে শুরু করব কি নাম্বার সিরিজ। তাহলে আমরা রিজনিংয়ের প্রথম আমরা কি শুরু করলাম, সিরিজ। সিরিজের মধ্যে আমি শুরু করছি নাম্বার সিরিজ শুরু করছি আজকে, ঠিক আছে। তাহলে কি করব, আমি নাম্বার সিরিজ নিয়ে প্রথমে কাজ করব। এবার হচ্ছে প্রথম হচ্ছে নাম্বার সিরিজ, তাহলে তো বিভিন্ন রকম হতে পারে। তো মেনলি নাম্বার সিরিজ আছে, আমরা যেটা জানি, আমাদের জানা মতে নাম্বার সিরিজ কতগুলো আছে, 10 রকমের সিরিজ নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে। তো নাম্বার সিরিজ আমি কত রকম নিয়ে কাজ করব, নাম্বার সিরিজ প্রায় 10 টাইপস নিয়ে করব, 10 টাইপস আমার নাম্বার সিরিজ থাকবে, 10 টাইপস নাম্বার সিরিজ করব। এর বাইরে সাধারণত আর সিরিজ থাকে না, এই কটা করলেই তোমার মোটামুটি সিরিজ সম্পর্কে ধারণা হয়ে যাবে। আর এই কটা করলেই তোমার এএনএম এর ক্ষেত্রে তুমি পেয়ে যাচ্ছ 20% নাম্বার, আর সেটা এনএম জিএনএমে কত পেয়ে যাচ্ছ, প্রায় 20% নাম্বার, যেটা হিউজ নাম্বার। তো প্রথমত আমরা যখন সিরিজ করব, তাহলে প্রথম হচ্ছে ফার্স্ট টাইপ অফ যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রাইম নাম্বার সিরিজ।
তাহলে প্রথম যে নাম্বারটা আছে সব থেকে ইজি নাম্বার, সেটা হচ্ছে আমাদের কি প্রাইম নাম্বার সিরিজ। সবাই তো জানা আছে প্রাইম নাম্বার সিরিজ বা মৌলিক সংখ্যা, আমরা জানি না? তাহলে প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা কাকে বলে? যে সমস্ত সংখ্যা শুধু এক বা সেই সংখ্যা দ্বারা বিভাজ্য হয় তাকে আমরা কি বলবো? প্রাইম নাম্বার সিরিজ। তাহলে সেই সিরিজটা কীরকম আসতে পারে? এটা একটাই সিরিজ হয়, সেটা হচ্ছে কি 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23 চলতে থাকবে। তাহলে এই যে আমার সিরিজটা থাকবে সেটাকে আমরা কি বলবো? প্রাইম নাম্বার সিরিজ। এবার এখান থেকে প্রশ্ন আসতে পারে কীরকম আসতে পারে? হয়তো কোশ্চেন থাকলো 11, 13, 19, 23, তারপরে আমার ঘর থাকলো দিয়ে দিল 31। তাহলে আমার এখানে কি হবে? দেখে এটা আমার কি লাগছে? কোনো সিরিজের মধ্যে পড়ছে কি? যে দেখে যে না, একটা পরপর কোনো নাম্বার পড়ছে না। কিন্তু আমি যদি দেখি তাহলে 11 একটা কি আমার প্রাইম নাম্বার, 13 প্রাইম নাম্বার, 19 প্রাইম নাম্বার, 23 প্রাইম নাম্বার। তাহলে এর পরের প্রাইম নাম্বার যেটা হবে সেটা উত্তর, সেটা আমার কত? 29। তাহলে 29 প্রাইম নাম্বারটা কত হলো? হ্যাঁ, 29 ভাঙা যায়? ঠিক আছে, তাহলে কি হবে? 29টা প্রাইম নাম্বার। তাহলে পরে আমার কি বসবে? 29 আসবে। আমার অপশান যে থাকবে 29, আমার সেটা হবে কি আনসার। তাহলে এই যে আমার ফার্স্ট যে সিরিজটা সেটাকে আমরা কি বলবো? প্রাইম নাম্বার সিরিজ। এটা আমার এখান থেকে দিলাম, আমার 50-এর ওপর থেকে আসতে পারে, 100-এর ওপর থেকে আসতে পারে, কিন্তু কি থাকবে? প্রাইম নাম্বার থাকবে, যেটা ভাঙা যাবে না। দেখে এমন হবে এর সঙ্গে কোনো তো সিরিজের মধ্যেই যাচ্ছে না, কিন্তু এটা কি হবে? একটা প্রাইম নাম্বার সিরিজ। তাহলে ফার্স্ট আমার কি গেল? প্রাইম নাম্বার সিরিজ। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে কি স্কোয়ার নাম্বার সিরিজ। স্কোয়ার নাম্বার সিরিজটা কীরকম? বর্গ সিরিজ। এবার বর্গ সিরিজ মানে যে শুধু বর্গ নাম্বার দিয়ে থাকবে তা কিন্তু নয়, প্লাস মাইনাস দিয়েও থাকতে পারে, কিন্তু সেটাকে আমরা কি ধরে নেব? বর্গ সংখ্যা ধরে নেব। তাহলে আমার প্রাইম নাম্বার সিরিজ কি আসবে? 1 মানে হচ্ছে 1-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার মানে 4, 3-এর স্কোয়ার মানে 9, 4-এর স্কোয়ার মানে 16, 5-এর স্কোয়ার 25, 6-এর স্কোয়ার 36, 7-এর স্কোয়ার 49, 8-এর স্কোয়ার 64, 9-এর স্কোয়ার 81, 10-এর স্কোয়ার 100। তাহলে আমার সিরিজটা কীরকম আসবে দেখতে? 1, 4, 9, 16, 25, 36, 49, 64, 81, 100 চলতে থাকলো। এই যে সিরিজটা পেলাম সেটাকে আমরা কি বলছি তাহলে? ঠিক আছে, এখান থেকে কোশ্চেন কি আসছে দেখা যায়। এখান থেকে কোশ্চেন যেটা আসবে, এক্সাম্পল আমি যদি দিই কীরকম আসতে পারে এক্সাম্পলটা দেখে নিই। হয়তো এলো এক্সাম্পল 143, 99, 63, পরেরটা কত চেয়েছে, তারপরে হচ্ছে 15, তারপরে 3। তাহলে বলছে জিজ্ঞাসা চিহ্নতে আমার কি বসবে? এটা দেখে কি মনে হচ্ছে? আমার স্কোয়ার নাম্বার দেখে তো মনে হচ্ছে না, কারণ 143, 99, 64 আমার কোনো স্কোয়ার নাম্বারের মধ্যে পড়ছে না। কিন্তু যদি আমি একটু আলাদা করে দেখি তাহলে কি করব? 143 মানে কি? 144 মাইনাস 1। তাহলে আমি এটা পেলাম কি রকম? 12 স্কোয়ার মাইনাস 1, তাই তো? 99 মানে আমি কি পেলাম তাহলে? 10-এর স্কোয়ার মাইনাস 1, 100 মাইনাস 1। 64 তাহলে কি হবে? 8-এর স্কোয়ার মাইনাস 1, এটা আমি এখন জানি না। 15 মানে কি? 4-এর স্কোয়ার মাইনাস 1, আর এটা 2-এর স্কোয়ার মাইনাস 1। আমি তাহলে যদি দেখি তাহলে নাম্বারটা কীরকম আছে? 143, 99, 64, তারপর এটা জানি না 15, 3। এবার আমি কি পাচ্ছি? 143 মানে কি? 12 স্কোয়ার মাইনাস 1, তারপর এটা আমার 10 স্কোয়ার মাইনাস 1, তারপর এটা 8-এর স্কোয়ার মাইনাস 1। তাহলে এটা কি আছে? আমার 2 2 করে কমছে। তাহলে আমার 8-এর পরের সংখ্যা 2 কমালে কত হবে? 6 স্কোয়ার মাইনাস 1। তাহলে 6 স্কোয়ার মাইনাস 1 মানে কত? 6 স্কোয়ার মানে কত হলো? 36 মাইনাস 1 মানে হচ্ছে 35। তাহলে আমার সিরিজের এই নাম্বারটা কত হলো? 35। তাহলে এই যে নাম্বারটা এলো এটাকে আমরা কি বলবো তাহলে? স্কোয়ার নাম্বার সিরিজ। একদম যে এক্স্যাক্টলি স্কোয়ার নাম্বার আসবে তাও না আসতে পারে, কিন্তু এই জিনিসটাকে আমরা কিসে ধরবো? স্কোয়ার নাম্বার সিরিজ, কারণ আমার কাজটা করতে হচ্ছে কি স্কোয়ার দিয়ে।
বোঝা গেল? তাহলে এটা সেকেন্ড টাইপ গেল। তারপর হচ্ছে কিউবিক নাম্বার সিরিজ। কিউবিক নাম্বার সিরিজ মানে কি, কিউব করবো তার যে সিরিজটা হবে, তাহলে কীরকম আসতে পারে? 1, 8, তারপরে কত 27, 64, 125, তারপরে 216, 343, 512, 729, 1000 ডট 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 চলতে থাকবে। তাহলে এটা দেখলে কীরকম আসছে আমার? 1-এর কিউব, 2-এর কিউব, 3-এর কিউব, 4-এর কিউব, 5-এর কিউব, 6-এর কিউব, 7-এর কিউব, 8-এর কিউব, 9-এর কিউব, আর এটা 10-এর কিউব। তাহলে আমরা যে সিরিজটা পেলাম সেটাকে আমরা কি বলছি তাহলে? কিউবিক নাম্বার সিরিজ। এটা যে এক্স্যাক্টলি এইভাবে আসবে তা কিন্তু না, আমার যে সিরিজটা আসবে সেখানে আমার কাজ হবে কি নিয়ে? কিউব নিয়ে কাজ হবে। তাহলে এখান থেকে আমি একটা এক্সাম্পল দেখে নিতে পারি। সিমিলারলি একই, ধরো আমার দিল কীরকম সিরিজটা, এক্সাম্পল আমি দিচ্ছি 1, 2, 9, 28, 65, 125, তারপরেরটা কত? ঠিক আছে, তাহলে এবার এইটা কী করে করব? আমার কি আছে 1, 2, তারপরে 9, 28, 65, এটা 126 আসবে, 126 আছে, 126। তাহলে এখানে আমার আসছে কীরকম? আমি যদি দেখি ফার্স্ট টার্মটা কি, 0-এর কিউব +1, তারপরেরটা 1-এর কিউব +1, তারপরেরটা 2-এর কিউব +1, তারপরেরটা 3-এর কিউব +1, তারপরেরটা 4-এর কিউব +1, তারপরটা 5-এর কিউব +1, তারপরেরটা কী হবে তাহলে? 6-এর কিউব +1, 6-এর কিউব মানে কত? 216। তাহলে আমার কত হলো? 216 + 1 মানে 217। তাহলে এই যে সিরিজটা এলো সেটাকে আমরা কি বলছি তাহলে? কিউবিক নাম্বার সিরিজ। তাহলে এটা গেল কি আমার টাইপ 3। এবার যেটা ইন জেনারেল আছে সেটাকে আমরা কি বলবো তাহলে? এপি সিরিজ। ঠিক আছে, এপি সিরিজটা কি? যখন কিছু একই সংখ্যা যোগ হতে হতে যায় বা তার একটা কি থাকবে? কমন ডিফারেন্স থাকবে। ঠিক আছে, তাহলে কমন ডিফারেন্স থাকছে, কমন ডিফারেন্স থাকবে। তাহলে কীরকম হতে পারে? তাহলে এপি সিরিজের কি থাকবে? আমার কমন ডিফারেন্স থাকবে। কীরকম? হয়তো থাকলো 1, 4, 7, 10, 13, জিজ্ঞাসা চিহ্ন, 19, এই যে চলতে থাকলো। তাহলে আমি যদি এই সিরিজটার দিকে তাকাই তাহলে আমার কমন ডিফারেন্স কত আসছে এখান থেকে? এটা থেকে কত? +3, এটা থেকে আবার কত আমার? +3, এটা থেকে আবার কত? +3, এটা থেকে আবার কত? +3। তাহলে এটা থেকে আমার কি হবে? +3। তো 13 + 3 = 16 আসবে। তাহলে এই যে জিনিসটাকে সেটাকে আমরা কি বলছি তাহলে? এপি সিরিজ বা কমন ডিফারেন্স থাকবে। এইটা সাধারণত থাকে, মানে আমরা সিরিজ বললে এটাই আমাদের মাথায় প্রথমে আসে যে এইরকম আসতে পারে। ঠিক আছে, এর সঙ্গে একই জিনিস আছে, সেটাকে আমরা কি বলবো তাহলে? 5 নাম্বার টাইপ 5। এটার আমি এক্সাম্পল দিলাম না কারণ এটা থাকে সব থেকে বেশি। টাইপ 5 হচ্ছে জিপি সিরিজ। তাহলে এপি মানে কি করলাম আমি? অ্যারিথমেটিক প্রোগ্রেস বা যোগ হতে হতে যাবে, যখন অ্যাডিশন হতে হতে যাবে তাকে আমরা কি বললি? অ্যারিথমেটিক প্রোগ্রেস। জিপি তাহলে কি? জিওমেট্রিক প্রোগ্রেস বা যখন গুণ হতে হতে যাবে। ঠিক আছে, তাহলে ডিফারেন্সটা আমার কিসে হবে? গুণের। ঠিক আছে, তখন আমরা এটাকে কি বলবো? কমন রেশিও থাকবে। কি থাকবে আমাদের এদের মধ্যে? কমন রেশিও থাকবে। ওখানে আমার কি ছিল? কমন ডিফারেন্স ছিল। এখানে আমার কি আসবে? কমন রেশিও। তাহলে এপিতে আমার থাকছে কমন ডিফারেন্স আর জিপিতে থাকছে আমার কমন রেশিও। তাহলে এই সিরিজটা কীরকম হতে পারে? আমি যে কিউবিকটা করলাম সেখান থেকেও আসতে পারে বা তুমি অন্যভাবেও আসতে পারে। যেমন হচ্ছে 1, 3, 9, 27, 81,
তারপরে 243, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এখানে যদি আমি দেখি কমন রেশিও কত, 3 থেকে 1 বাদ ভাগ করলে আমরা কত করব, 3 পাবো। 3-এর কত গুণ, ইন্টু 3, এটাও ইন্টু 3, এটা ইন্টু 3, এটা কি হলো আমার ইন্টু 3, এটা ইন্টু 3। তাহলে পরের নাম্বারটা কি হবে, ইন্টু 3, আসবে আমার কত 7 to 9। তাহলে এই যে আমার কমন ডিফারেন্স রেশিও কত, সেকেন্ডটা ডিভাইডেড বাই ফার্স্ট যদি করি আমার কত আসছে 3, থার্ড ডিভাইডেড বাই সেকেন্ড করলে আমার কত আসছে 3, ফোর্থ ডিভাইডেড বাই থার্ড করলে আমার কত আসছে 3। তাহলে এই যে প্রত্যেক সিরিজের প্রত্যেকটা মেম্বারের মধ্যে ডিফারেন্স আমি কি পাচ্ছি, কমন রেশিও যেটা পাচ্ছি সেটা কি আমার ইকুয়াল সব জায়গায়। তাহলে এইরকম থাকলে সেটাকে আমরা কি বলবো, কমন রেশিও বা জিপি সিরিজ। ঠিক আছে, তাহলে এখানে আমার টাইপ কটা হলো 5টা। এর উদাহরণ দিলাম না কারণ এটা কমন, সব থেকে ইজি যেটা। এবার যেটা করাবো সেটা একটু আলাদা অন্যগুলোর থেকে, সেটা হচ্ছে টাইপ 6, যেটাকে আমরা বলছি মিরর ইমেজ সিরিজ। কি বলছি এটাকে আমি, মিরর ইমেজ সিরিজ। ঠিক আছে, মিরর ইমেজ সিরিজ, এই সিরিজটা শুনতে কীরকম লাগছে, যেরকম থাকবে আয়নার মতো একটা থাকবে। তা এটা হচ্ছে 2 রকমের হয়। প্রথমে আমি করছি টাইপ 1, ঠিক আছে, মিরর ইমেজের টাইপ 1। তাহলে M1 দিলাম নাম, ঠিক আছে। সেটা আমি কীরকম দিলাম, 12, 36 জিজ্ঞাসা চিহ্ন, 96, 69, 84, 63, 21। সিরিজটা দেখো, যে সিরিজটা 12, 36, তুমি ভাবছো 3 দিয়ে 3 গুণ হচ্ছে, কিন্তু পরের নাম্বারে কিছু একটা আছে তার সঙ্গে আবার 96, তারপরে আবার কমছে। কিছু একটা দেখে কি মনে হচ্ছে কোনো সিরিজের মধ্যে পড়ছে কি, হ্যাঁ, কোনো সিরিজের মধ্যে পড়ছে না। কিন্তু যদি আমি এইখানে আয়না রেখে দিই একটা, দেখো এখানে আমি আয়না রেখে দিলাম একটা, এটা হচ্ছে মিরর। আয়নাতে কি হয়, এটা যেদিকে থাকে সেটা এদিকে থাকবে। তাহলে কি হলো, 96টা কি হলো 69। এটা আমি জানি না, 36 ছিল কত হলো আমার 63, 12 ছিল কত হয়ে গেল 21। তাহলে সিমিলারলি কি আছে আমার এখানে 84 আছে, তাহলে আমার এখানে আসবে কত 48। এই টাইপটাকে আমরা কি বলছি, মিরর সিরিজ। দেখো এইখানে এসে আমার কি আসছে, এর মিররটা কোথায় কোথায় আসছে, তাহলে এর মিররটা আসছে আমার কোথায়, এখানে। এর মিররটা আসছে কোথায় আমার, এখানে। তাহলে 84-এর মিরর আসছে এখানে, আর এটার মিরর আসছে এখানে। এই যে টাইপটা সেটাকে আমরা কি বলছি, মিরর সিরিজ। এটা হচ্ছে টাইপ 1। এবার হচ্ছে টাইপ 2। 2 নম্বর কীরকম হতে পারে, টাইপ 2, এটা আবার একটু আলাদা টাইপের। ঠিক আছে, এটাও আসতে পারে। এটা আবার কীরকম, দেখো সিরিজটা আমি আগে লিখছি, 51, 60, 66, 69, 75, 84। এটা আছে সিরিজ। ঠিক আছে, এখানে আছে জিজ্ঞাসা চিহ্ন, তারপরে 84। এটা হচ্ছে আমার সিরিজ। তাহলে এখানে দেখো আমি কি কোনো মিররের কিছু খুঁজে পাচ্ছি, হ্যাঁ, এখানে যেমন দেখতে পাচ্ছিলাম এরকম মিরর আছে, এখানে কি কিছু মিরর খুঁজে পাচ্ছি। তাহলে এটা কি করে মিরর সিরিজ হয়, আমি তো এটা টাইপ 1 তুমি চোখের সামনে দেখতে পাচ্ছ। এইখানে এবার একটা জিনিস দেখো, এখান থেকে এটা ডিফারেন্স কত আমার, হ্যাঁ 9, এটা থেকে এটা ডিফারেন্স, এটা হচ্ছে 9, এটা 6, এটা ডিফারেন্স 3। ঠিক আছে, দেখো আবার এটা ডিফারেন্স কত 6, আবার এটা ডিফারেন্স আমি কত জানি না, তারপরে হবে এটা থেকে এটা। ভুল করলাম হচ্ছে সিরিজটাই এটা, আমি সিরিজটা দেখাচ্ছি, আমি বের করছি না কিছু। তাহলে এবার এখান থেকে এটা ডিফারেন্স কত আমার 9। ঠিক আছে, তাহলে আমার যদি 3 নম্বরে এখানে যদি আমার মিরর দিয়ে দিই একটা, তাহলে কি আসছে দেখো, আমার 3-এর আগে কত 6 পরিবর্তন হয়েছে, এটার পরে কত 6, তারপরে আমার কত হয়েছে 9, এটার সাথে 9 যোগ করলে আমার 84। তাহলে আমার যেটা চেঞ্জ হচ্ছে, অ্যাডিশান করছি বা ডিফারেন্সটা আমার যেটা আছে সেটা কি হিসেবে আছে, মিরর হিসেবে। তাহলে এটা আমার থাকছে কীরকম 96369 ডিফারেন্সটা। তাহলে আমার 3-এ যদি আমি মিরর বসাই তাহলে আমার কি আসছে, 6টা আমার চেঞ্জ হয়ে যাচ্ছে, তারপরে কি আসছে 9 আসছে। এই জিনিসটাকে আমরা কি বলছি তাহলে, মিরর ইমেজ। বোঝা গেল? তাহলে মিরর ইমেজের টাইপ 1টা কি, নাম্বারটা থাকতে পারে মিররে, অথবা টাইপ 2-তে আমার কি থাকতে পারছে,
ডিফারেন্স যেটা থাকছে সেটা আমার কিসে থাকতে পারে, মিররে। তাহলে টাইপ 1 টাইপ 2 হয়ে গেল, ঠিক আছে। এবার হচ্ছে টাইপ 7, সেটাকে আমরা কি বলছি, ম্যাথামেটিক্স বেস সিরিজ। এখানে যেগুলো আমি সিরিজ করব নেক্সট, সেটাকে আমরা কি বলছি, ম্যাথমেটিক্যাল বেসড সিরিজ। এটা মেনলি কীরকম হয়, অপারেশন বেসড হবে। অপারেশন বেসড হবে, ঠিক আছে। কীরকম, এক্সাম্পল অন, একটা সিরিজ আমি লিখছি, সেটা দেখো 60, 10, 50, 54, 51, 25.5, এই একটা সিরিজ আমি লিখলাম। বলছে এটা একটা সিরিজে আছে। এবার হয়তো তোমার কোনো এক জায়গায় জিজ্ঞাসা চিহ্ন থাকবে, আমি সিরিজটা জাস্ট লিখে দিলাম পুরোটা। প্রশ্ন হচ্ছে এটা তাহলে কীরকম সিরিজ, প্রথমটা কত 60, তারপরে 10, তারপরে 50, তারপরে 54, 51, 25.5, কোনো রকম করে কিছু দেখতে পাচ্ছ, কোনো মিল আছে কিছু? এবার জিনিসটা দেখো, এখানে টুইস্টটা দেখো, 60কে আমি ভাগ করছি 6 দিয়ে, কত পেলাম? 10কে আমি গুণ করছি কি দিয়ে, 5 দিয়ে, কত পেলাম? +4 করলাম, তাহলে কত হলো? 54, -3 কত হলো আমার? 51, বিভক্ত 2। তাহলে আমার জিনিসটা কীরকম হলো দেখো, প্রথমে আমি ভাগ করলাম, তারপরে কি করলাম, গুণ করলাম, তারপরে কি করলাম, যোগ করলাম, তারপরে বিয়োগ, তারপরে আবার ভাগ, তাই তো? এইভাবে ঘুরছে, সার্কেলে ঘুরছে। এবার কীরকম করে ঘুরছে, প্রথমে 6 দিয়ে আমি কি করেছি, ভাগ করেছি, তাহলে আমার একটা করে ডিজিট কমছে আর পরের অপারেশনটা কাজ করছে। এইরকম সিরিজ সাধারণত পড়ে না, কিন্তু যদি পড়ে দেখে মনে হবে কোনো সিরিজের মধ্যে নেই, কিন্তু এটা এই সিরিজের মধ্যে পড়ছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার কি, অপারেশন বেসড। এটা হচ্ছে একটা টাইপ 1 এক্সারসাইজ, আমি যতগুলো করাচ্ছি এগুলো সব আলাদা আলাদা টাইপ, ঠিক আছে। এবার এক্সাম্পল 2 করাচ্ছি। এক্সাম্পল 2 কীরকম দেখো, 46, 56, 67, 80, 88, 104, ঠিক আছে। এবার এই জিনিসটা দেখো, এই সিরিজটা কোনো সিরিজের মধ্যে পড়ছে বলে মনে হচ্ছে? হ্যাঁ, কীরকম দেখো তো একটু, এটা কত হলো? হ্যাঁ, 46 + 10, ঠিক আছে। পরেরটা কত গেল? 11, তারপরেরটা 13। তাহলে এখানে আমার ডিফারেন্স কত আসছে, আমার এখানে 10, পরেরটা 11, তারপরেরটা 13, তারপরেরটা যে আবার 8, এটা আবার 16। তাহলে এই সিরিজটা দেখে কি মনে হচ্ছে, এটা কিছু একটা প্রবলেম আছে। এবার তোমার এগুলো কি হিসাবে থাকবে, তুমি যদি এবার ভাবো যে না 46 সাথে আমি 67 করবো, সে এর সঙ্গে অনেকটাই হিউজ টাইম লেগে যাবে। তাহলে এটা তোমার আমার কি ডিফারেন্সটা চেঞ্জ আসছে, কিন্তু আমাকে যেহেতু এটা সিরিজে দিয়েছে, আমার কোনো একটা জায়গায় জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিতে পারতো। জিনিসটা এবার দেখো, এই অঙ্কটা কি একটু আলাদা। আলাদা বলতে কীরকম, এইখানে যেটা ডিফারেন্স আসছে সেটা আবার অন্য রকম করে ডিফারেন্স। কীরকম দেখো, 6 আর 4 যোগ করলে আমার কত হয়? 10। আমি 10টা এর সঙ্গে যোগ করছি, কত হলো? 56। 5 আর 6 যোগ করলে আমার কত হয়? 11। আমি এটার সঙ্গে কি করছি, +11 যোগ করছি, কোনো সমস্যা আছে? 67 এলো, 67 আমি যোগ করছি 6 আর 7, কত হলো আমার? 13। এটার সঙ্গে আমি কত যোগ করলাম? 13। তারপরে এটা আবার কত হলো? 80। 80 মানে কত হলো আমার? 8 + 0 দ্যাট ইকুয়াল টু 8। তাহলে আমার 80-র সাথে 8 যোগ করলে আমার কত হলো? 88, ঠিক আছে। আবার আমার 88 আছে, পরের নাম্বারটা কত? 104। 8 + 8 আমার যোগ করলে কত হয়? 16। দেখো 16ই এসছে ডিফারেন্সটা। তাহলে এই যে জিনিসটা, এটা কোনো সিরিজের মধ্যে দেখে মনে হবে হচ্ছে না, কিন্তু কি এটা তোমার হচ্ছে অপারেশন বেসড। কী অপারেশন করতে হবে সেটা তোমাকে অবজার্ভ করে দেখতে হবে, এগুলার কোনো নিয়ম নেই, ঠিক আছে। যদি তুমি ভাবো যে না অঙ্কটা ভুল আছে, টাইম নষ্ট করার দরকার নাই, সিরিজ হবে ভুল উত্তরে মেরে আসো না যে ভুল উত্তর আমি ভুল নাম্বার পাবো, এরকম কিন্তু ভেবে এসো না। তুমি মারবা, ভুল উত্তর হবে, তোমার নেগেটিভ হয়ে যাবে।
না পারলে কি দেওয়া করা ভালো, স্কিপ করে যাওয়া ভালো। দেখে মনে হতে পারে সিরিজটা ভুল আছে, কিন্তু ভুল আছে কি, ভুল নেই। ঠিক আছে, এবার 3 নাম্বার এরই আবার আর একটা আছে, এক্সাম্পল 3। এখানে ম্যাথামেটিক বেস যে 3টে এক্সাম্পল দিলাম, তাহলে 3টে কি, এক একটা টাইপ। এই টাইপের কিন্তু শেষ নেই, বোঝা গেল? দেখো অঙ্কটা দিয়েছে কি 4, 11, 24, 39, 416, তারপরে এটা দিয়েছে জিজ্ঞাসা চিহ্ন, তারপরে দিয়েছে 636। ঠিক আছে, কিছু কিছু সিরিজ থাকে যাদের ফার্স্ট টার্ম কোনো ম্যাটার করে না। ঠিক আছে, এখানেও সিমিলারলি তাই। এই সিরিজটা দেখে তোমার কি মনে হতে পারে, কিছু দিয়ে আসবে না। ঠিক আছে, এটা কিন্তু ম্যাটার করে না ফার্স্ট টার্ম। ঠিক আছে, আমি সেকেন্ড থেকে করছি, এটা আমার দরকার নেই, তবুও আমি বাদ দিয়ে দিলাম। আমার দরকার নেই যেহেতু আমি বাদ দিয়ে দিলাম, বা আমার সিরিজটা এটা রাখলাম না। আমার 11 থেকে আছে, 11, 24, তাহলে আমি 11 যেটা আছে, দেখো প্রথমে কি আছে আমার 11, তারপরে 24, তারপরে জিজ্ঞাসা চিহ্ন, তারপরে অপশান দেখে, অপশান আমি দিচ্ছি না যেহেতু। তাহলে একটা জিনিস দেখো, 11 মানে কি 1, পরেরটা 1-এর স্কোয়ার। ঠিক আছে, 24 মানে আমি কি দিলাম 2, 2-এর স্কোয়ার। 39 মানে 3, 3-এর স্কোয়ার। 416 মানে কি 4, 4-এর স্কোয়ার। তাহলে এটা আমার কি হবে 5, 5-এর স্কোয়ার। আর ওটা দেখো 6, 6-এর স্কোয়ার আছে। এটা এমন না যে তোমার 636ই আছে, আমার দেখে কি মনে হচ্ছে 6 আর 36, আমি করে নিলাম আলাদা। তাহলে আমার এখানে আসছে কত 5, 2, 5। তাহলে আমার সিরিজের নাম উত্তর কত হবে 525। তাহলে এগুলো কি কোনো সিরিজের দেখে আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে কোনো সিরিজের অংশ, কিন্তু কি তোমাকে এইভাবে করে নিতে হবে। এর জন্য এটা কি নাম আসছে, ম্যাথামেটিক্যাল অপারেশন বেসড। বোঝা গেল? তাহলে এটা আমার হলো কত নাম্বার টাইপ, 7 নাম্বার টাইপ গেল। ঠিক আছে, এবার যে দুটো থাকে এক্সট্রা, একটা হচ্ছে কমপ্লেক্স সিরিজ আর একটা কম্পাউন্ড সিরিজ। কমপ্লেক্স সিরিজটা তাহলে কি, কমপ্লেক্স মানে কি এক বা একাধিক সিরিজ থাকবে, যেটা কি আকারে থাকবে, একসঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকবে, যেটা আমাদের আলাদা করা যাবে না, তখন তাকে আমরা কি বলবো, কমপ্লেক্স সিরিজ। তাহলে কমপ্লেক্স সিরিজে কি হবে, মোর দ্যান ওয়ান সিরিজ থাকবে। তাহলে কীরকম হতে পারে, 2, 1, 3, 4, 5, 9, 7, 16, 11, পরেরটা জিজ্ঞাসা দুটো থাকবে। কারণ কি আমার কটা আছে সিরিজ, দুটো সিরিজ আছে, তাই আমাকে দুটো বের করতে হবে। তাহলে আমি কীরকম করবো দেখো, 2 থেকে 3, 3 থেকে 5, 5 থেকে 7, 7 থেকে 11, তারপরেরটা কত, এটা গেল একটা সিরিজের অংশ। সেকেন্ড সিরিজটা আমার কি আসছে, 1 থেকে 4, 4 থেকে 9, 9 থেকে 16, পরেরটা। তাহলে আমি যদি দেখি এই প্রথম সিরিজটা, তাহলে কি 2, তারপরে 3, তারপরে 5, তারপরে 7, 11, তারপরে কি হবে 13। কারণ কি এটা হচ্ছে প্রাইম নাম্বার সিরিজ। তাহলে আমার ফার্স্ট এটা কত হলো আমার, তাহলে আমার এটা কত হলো, সরি, তাহলে ফার্স্ট আমার এটা হলো কত 13। আর সেকেন্ড যেটা আসছে কি 1, 4, 9, 16, তাহলে কি আমার স্কোয়ার সিরিজ, 4-এর পরের সংখ্যা কত 5, তার স্কোয়ার 25। তাহলে আমার কত আসবে 25, 25। তাহলে আমার আনসার কত হবে 25, 13। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই যে সিরিজটাকে, সেটাকে আমরা কি বলছি, কমপ্লেক্স সিরিজ। আর একটা আছে, আর দুটো আছে, দুটোর মধ্যে লাস্ট যেটা করাবো সেটাতে দুটোই অঙ্ক আছে, ওই দুটোর মধ্যে যদি পড়ে, ওই দুটোর মধ্যে একটা পড়ে, যদি পড়ে, কিন্তু সচরাচর পড়ে না। কম্পাউন্ড সিরিজ কখন বলবো, যখন মোর দ্যান 2 থাকবে। মোর দ্যান 2 সিরিজ, ওখানে কটা ছিল, দুটো হলে ওটা আমরা কি বলছি, কমপ্লেক্স। যখন মোর দ্যান 2 হয়ে যাবে তখন তাকে কি বলবো, কম্পাউন্ড সিরিজ। তাহলে এটা কীরকম আসতে পারে, 1, 1, 2, 4, 8, 3, 9, 27, 5, 16, 64, 60, 25,
125 11। কোশ্চেন তাহলে কটা থাকবে আমার? 3টে। ঠিক আছে, তাহলে আমার সিরিজটা দেখে আমার কত 3টে সিরিজ আছে একসঙ্গে, তার জন্য আমার 3টে কোশ্চেন আছে। তাহলে এখান থেকে যদি আমি দেখি, প্রথমটা হচ্ছে আমার কি 1 থেকে আসছে 4, 4 থেকে আসছে 9, 9 থেকে আসছে 16, 16 থেকে আসছে 25, 25 থেকে আসছে পরেরটা। তাহলে আমি এটা কি দেখতে পাচ্ছি 1 4 9 মানে 1-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার, 4-এর স্কোয়ার, 5-এর স্কোয়ার, তাহলে এটা কত হবে 6-এর স্কোয়ার মানে 36 গেল, একটা গেল। সেকেন্ড 1 8 27, তারপরে 64 125, তাহলে পরেরটা আমার কত আসবে? তাহলে আমার এটা কিউবিক সিরিজ। প্রথমটা আসছে আমার কত, এটা আসছে 1-এর কিউব, এটা আসছে 2-এর কিউব, এটা আসছে 3-এর কিউব, এটা 4-এর কিউব, এটা 5-এর কিউব, নেক্সট 6-এর কিউব। তাহলে 6-এর কিউব মানে 216 হলো। 3 নাম্বার দেখো কি আছে 2, পরেরটা 3, তারপরেরটা 5, তারপরেরটা 7, তারপরেরটা 11, তাহলে নেক্সট প্রাইম নাম্বার কত আমার 13 প্রাইম নাম্বার সিরিজ। তাহলে এখানে একসঙ্গে আমার কটা সিরিজ আছে? 3টে, তার জন্য এর নাম কি হলো আমার মোর দ্যান সিরিজ 2 সিরিজ মানে কম্পাউন্ড সিরিজ। বোঝা গেল? এই 9টা মেনলি থাকে। এবার যেটা করাবো সেটা হচ্ছে ওই দুটো অপশান আছে, দুটোর মধ্যে একটাই পড়বে যদি পরীক্ষায় পড়ে, সচরাচর কিন্তু পড়ে না। সেটাকে আমরা কি বলছি 10 নাম্বার, সেটা হচ্ছে অবজারভেশন সিরিজ। এটার নাম কি দিচ্ছে অবজারভেশন সিরিজ। এটা আবার কীরকম দেখো, সিরিজটা থাকবে কীরকম বলো তো, একটাই আছে, এখান থেকে কোশ্চেন আসবে। সেটা আসছে 11 22 55 69 88 জিজ্ঞাসা চিহ্ন 101 121 151 আর 181। সিরিজটা হবে এটাই, জিজ্ঞাসা চিহ্ন যে কোনো জায়গায় চেঞ্জ হতে পারে। ঠিক আছে, অপশানগুলো কি দেওয়া থাকবে, আমি যে কোনো একটা দিচ্ছি অপশান। দেখো অপশান এ থাকবে 92, অপশান বি থাকবে 94, অপশান সি হচ্ছে 96, অপশান ডি হচ্ছে 99। আমি এখানে দিয়েছি চেঞ্জ হলে এখানে 100-র ঘরে থাকবে। এই সিরিজটাই তোমাকে মনে রাখতে হবে, এইখান থেকেই কোশ্চেন আসবে, এটা একটাই সিরিজ। ঠিক আছে, কোশ্চেন বিভিন্ন জিজ্ঞাসার জন্য এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে, নাম্বারগুলো এগুলোই হবে। ঠিক আছে, আমি উত্তর বলছি, উত্তর হচ্ছে তোমার 96 আসবে আনসার। এবার প্রশ্ন আসতে পারে কী করে বললে 96, কারোর সাথে কারোর মিল আছে কি? তাহলে জিনিসটা আবার দেখো, ট্রেনের ঘড়ি দেখেছো কীরকম হয়? ট্রেনে যে ঘড়িটা টাঙানো থাকে, ডিজিটাল ঘড়ি যেগুলো হয় দেখেছো তো কীরকম থাকে? ক্যালকুলেটারে লেখা দেখেছো 1 কীরকম লেখা থাকে গো? এইরকম থাকে না 1 লেখাটা 11, 1 লেখা আমি কীরকম দেখতে পাই ক্যালকুলেটারে? 1 কীরকম থাকে, কাটা থাকে না এরকম, জানো না? দেখো নি কেন? ডিজিটাল ঘড়িতে 1 লেখা কীরকম থাকে, সোজা থাকে না মধ্যে কাটা থাকে? ডট দিয়ে লেখা থাকে তো, একদম সোজা থাকে কি 1? অনেকগুলো ভাগ ভাগ থাকে। তাহলে একটা কীরকম লেখা থাকে? তাহলে 11 আছে, 11টাকে কীরকম দেখতে পাবো বলো তো? ওতে এরকম দেখতে পাবো না? 11টার মধ্যে একটু ফাঁকা থাকে। 22 ধরো লেখা আছে, 22টা কীভাবে লেখা থাকে? 2 কেমন করে লেখা থাকে? হ্যাঁ, 2টা লেখা থাকে এই 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 এই, হ্যাঁ এরকম লেখা থাকে তো। এটা হচ্ছে 22। 55 কীরকম লেখা থাকে? ঠিক আছে, এটা গেল কত 55। 69 কত লেখা থাকবে? দেখো মনে করতে পারছো কিনা? হ্যাঁ এরকম লেখা থাকে তো। তারপর কত আছে 88, এটা পরেরটা হচ্ছে। এবার আছে কত 101, কীরকম লেখা থাকবে? এরকম থাকে তো 101।
121, 151, ঠিক আছে। আর কত আছে? 181। তাহলে 181টা কীরকম লেখা থাকবে? এই তো। এবার একটা জিনিস দেখো, আমার যদি মিররটা এখানে থাকে এটা কি চেঞ্জ হবে না একই থাকবে? কাঁচ যদি দিই আমি, মানে যদি ওয়াটার ইমেজ দেখি নিচের দিক থেকে যদি দেখি, আমার 11ই থাকবে। দেখো ভালো করে। 22 টাকা যদি দেখি 22 থাকবে। 55কে যদি দেখি 55ই থাকবে। 69 যদি দেখি, বলছে এটাকে যদি আমি পুরোটা ঘুরিয়ে দিই 180 ডিগ্রিতে, পুরোটাকে ঘুরিয়ে দিচ্ছি, তাহলে কি 11ই থাকবে। এটাকে যদি আমি ঘুরিয়ে দিই তাহলে কি আসবে? 22ই ছিল। এটাকে যদি আমি পুরো ঘুরিয়ে দিই 55ই থাকবে। এটাকে যদি আমি পুরো ঘুরিয়ে দিই তখন 9টা কী হয়ে যাবে? 6, আর 6টা 9, 88, দুটোই 80 থাকবে। 101 সেম থাকছে। 121 দেখো ঘুরিয়ে দিলে 22ই থাকবে, 11 থাকছে। 151ই থাকছে। 181ই থাকবে। এবার এইখানে দেখো 92 দেখতে কীরকম হবে তাহলে? এটা এইরকম। 94 কীরকম দেখতে হবে? $96 কীরকম হবে? ঠিক আছে। আর 99 কীরকম হবে? দেখো 99টাকে যদি আমি ঘুরাই তাহলে কি আসবে? 66। 99 থাকবে কি? কিন্তু 96টাকে যদি আমি ঘুরাই কি থাকবে? 96ই থাকবে। চেঞ্জ হবে। 9টা কী হয়ে যাবে? এই 6টা কী হয়ে যাবে? 9। আর 69 কেন হবে? এইখানে 9 আছে, এটা 6 আছে, এটাকে আমি পুরোটাকেই ঘুরিয়ে দিচ্ছি। তাহলে কি 6টা কী হয়ে গেল? 9, আর 9টা 6। তাহলে আগে 9 পরে 6 হলে কত হয়? 96ই আসছে। 4 আছে, 4 তো চেঞ্জ হয়ে যাচ্ছে, 4-এর তো কোনো গল্পই নাই। 2টা কত হয়ে যাচ্ছে? তাহলে 26। তাহলে কি আমার আসছে আর কিছু? তাহলে আমার এখানে অপশান কোনটা হবে? 96। এইগুলোই থাকবে, এর বাইরে আর কিন্তু দেবে না। তাহলে আমার এটা কি আসছে? সিরিজটা 11, 22, 55, 69, 88, 96, 101, 121, 151, 181। এই নাম্বারটা মনে রাখলেই তোমার এখান থেকে যে অঙ্ক আসবে সেটাই পারবে। এর বাইরে আর অন্য কোনো এর সিরিজ নেই। তাহলে এটাকে আমরা কি বলছি? অবজারভেশন সিরিজ, মানে অবজার্ভ করছি আমি। এইটুকু বোঝা গেছে না বোঝা যায়নি? তাহলে টাইপ কটা হলো আমার? 10টা টাইপ। তাহলে 10টা টাইপ আমি করলাম। তাহলে এই 10টা টাইপের যদি আমার জানা থাকে তাহলে নাম্বার সিরিজ আমার পুরোটা হয়ে যাবে। এবার তাহলে দু একটা আমি অঙ্ক করাই তোমাদের, যেটা প্রিভিয়াস ইয়ারে এসেছিলো। জেনপাস 23-তে পড়েছিল। হ্যাঁ, সিরিজটা ছিল 3, 5, 35, 10, 12, 35, তারপরে এই ছিল অঙ্কটা। পরের দুটো কি হবে এবার দেখো। 3, 5, 35, 10, 12, 35, তারপরে আমাকে বের করতে হবে। 3, 5 তুমি দেখে মনে হচ্ছে 2 বাড়ছে, কিন্তু জিনিসটা কিন্তু এরকম নয়। আমি লাস্টে কি করলাম? কম্পাউন্ড সিরিজ। দেখো কম্পাউন্ড সিরিজে যদি আমি করি, 3 থেকে বেড়ে আমার কত হলো? 10। 5 থেকে বেড়ে আমার কত হলো? 12। 35 থেকে 35 কত থাকলো? 35। এবার যদি আমি অপশানের দিকে তাকাই, অপশান আমার কি কি আছে? 13, 15, 17, 19, 22, 24, 45, 47। তাহলে আমার এখান থেকে 3 থেকে বেড়ে কত হয়েছে? 10। তাহলে পরেরটা কত বাড়বে? 7 বাড়বে। তাহলে আমার কত আসবে? 17। 5 ছিল, এসছে 12, 12-র সাথে 7 যোগ করলে 19। আমার অপশান তাহলে কি আসবে এখানে? 17, 19। অপশান বি ছিল আনসার, 17, 19। 35টা তাহলে কিসের জন্য দিয়েছে? শুধু কনফিউজ করার জন্য। তাহলে এটা কত পড়েছিল? জেনপাস 23-তে। ঠিক আছে। আর একটা পড়েছিল মিসিং নাম্বার, এটা ছিল তোমার 99 নাম্বার কোশ্চেন। ঠিক আছে। 98 নাম্বার কোশ্চেন ছিল 1, 4, 27, 16, জিজ্ঞাসা চিহ্ন 36, 343। এই ছিল। দেখো জিনিসটা, এটা হচ্ছে অপারেশন বেসডও ধরতে পারো বা কমপ্লেক্সও ধরতে পারো, কম্পাউন্ডও ধরতে পারো, সেটা তোমার উপরে ডিপেন্ড করবে।
কীরকম, প্রথমটা আমার কত হলো 1-এর স্কোয়ার, তারপরে এটা 2-এর স্কোয়ার, তারপরে 3-এর কিউব, পরেরটা কত আসছে তাহলে 4-এর স্কোয়ার, হিসাব মতো কী আসবে তাহলে 5-এর স্কোয়ার, তারপরে 6-এর স্কোয়ার, 7-এর কিউব। জিনিসটা কী হবে দেখো, আমার একটু ভুল হয়েছে, প্রথমটা কিউব দিয়ে শুরু করছে ওরা, 1-এর কিউব 2-এর স্কোয়ার, 3-এর কিউব 4-এর স্কোয়ার, তাহলে এটা কী হবে 5-এর কিউব 6-এর স্কোয়ার, 5-এর কিউব 6-এর স্কোয়ার, 7-এর কিউব, তারপরে 8-এর স্কোয়ার, তাহলে এখানে 5-এর কিউব মানে 125। ঠিক আছে, তাহলে অপশান ডি হবে এর আনসার। দুটো এসছিল তোমাদের, আর এসছে কিনা দেখে নিই, 2023 এসছিল দুটো। ঠিক আছে, এবার এএনএম জিএনএম এর আমি দেখে নিই একটা, এবার এসছে এএনএম জিএনএম এ। সিরিজটা কি ছিল 36, 34, 30, 28, 24, পরেরটা কত দেখো, এটা থেকে কত বাদ যাচ্ছে 2, এটা থেকে 4, এটা থেকে 2, 4 বাদ যাচ্ছে, বা তুমি এ করেও করতে পারো, অসুবিধাও নাই। এটা থেকে 4, তাহলে এটা থেকে কত বাদ যাবে আমার 2, আসবে কত 22, বা তুমি আমি এটা কি করে করতে পারি যে 34 থেকে 28 বাদ যাচ্ছে কত 6, 30 থেকে 24 বাদ যাচ্ছে কত 6, তাহলে 36 থেকে 30 বাদ যাচ্ছে কত হচ্ছে 6, তাহলে আমার 28 থেকে কত বাদ যাবে 6, তাহলে কত আসবে এটাও 22। তুমি দু রকমভাবেও করতে পারো, তুমি দুটো কম্পাউন্ড সিরিজ হিসাবেও করতে পারো, বা ডাইরেক্ট তুমি একবারেই করতে পারো, যে আমার প্রথমে কমছে কত 2, পরেরটা 4, তারপরেরটা আবার 2, তারপরেরটা আবার 4, একটাতেও করতে পারো, অথবা কি করতে পারো তুমি আলাদা আলাদাভাবে কিসে করে নিলাম আমি কম্পাউন্ডে, বোঝা গেল। তাহলে এটা পড়েছিল কততে 2023 এএনএম জিএনএম, একটাই কোশ্চেন পড়েছিল 5-এর মধ্যে একটা, আর এখানে তোমার দুটো মিনিমাম থাকবে, বেশি হলে 4টেও থাকতে পারে। তাহলে আমি সিরিজ কটা বললাম 10টা, ঠিক আছে, তার মধ্যে মিরর সিরিজ কটা আছে আমার, মিরর সিরিজের টাইপ দুটো, ঠিক আছে, মিরর সিরিজের টাইপ দুটো আমার। প্রথমে হচ্ছে আমার প্রাইম নাম্বার সিরিজ, ঠিক আছে, যেখানে সিরিজটা কার হবে শুধুমাত্র মৌলিক সংখ্যার। সেকেন্ডটা হচ্ছে কি আমার স্কোয়ার নাম্বার সিরিজ, ঠিক আছে। থার্ড হচ্ছে কি কিউবিক নাম্বার সিরিজ। ফোর্থ হচ্ছে কি এপি সিরিজ, ঠিক আছে, সেখানে কি থাকবে কমন ডিফারেন্স। ফিফথ হচ্ছে কি জিপি সিরিজ, যেখানে কি থাকবে আমার কমন রেশিও থাকবে, ঠিক আছে। তারপর এটা আসছে আমার কি মিরর ইমেজ সিরিজ, যেখানে কি হয় নাম্বারটা থাকবে মিরর সিরিজে, অথবা আমার যে ডিফারেন্স বা কমন ডিফারেন্স বা কমন রেশিও আসবে সেটা আসবে কিসে মিররে, বোঝা গেল। তাহলে এখানে মিরর ইমেজে দুটো থাকছে আমার। 7 নাম্বার কি পেলাম ম্যাথামেটিক্যাল বেস সিরিজ, এর কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নেই, যে কোনো উপায়ে হতে পারে। এখানে আমার কটা এক্সাম্পল পেয়েছি, যতগুলো এক্সাম্পল ততগুলা কি আমার উপায়, ততগুলো সিরিজ আসছে। তাহলে এক্সাম্পল 1, 2, 3, আরও বেশি থাকতে পারে, আমি 3টে বললাম যেগুলো একটু আলাদা টাইপের। তারপর কি আছে আমার কমপ্লেক্স সিরিজ, যেখানে দুটো সিরিজ একসঙ্গে কাজ করবে, তখন আমরা তাকে কি বলবো কমপ্লেক্স সিরিজ। কম্পাউন্ড সিরিজে কি থাকছে মোর দ্যান 2 সিরিজ, 2-এর বেশি, 2, 3, 4টে থাকতে পারে। আর লাস্ট হচ্ছে কি আমার অবজারভেশন সিরিজ, যেখানে এইটা করলেই আমার আর অন্য কিছু লাগবে না, একটাই থাকবে, কোশ্চেন এলে এখান থেকে আসতে হবে, বোঝা গেল। প্র্যাকটিস সেট আমি তাহলে এতে দিয়ে দেবো, গ্রুপে দেওয়া হবে তো হোয়াটসঅ্যাপ গ্রুপে, তাহলে একটা পাঠিয়ে দেবো তখন প্র্যাকটিস সেট একটা, এটার ওপরে পুরো। তাহলে আজকে এখানেই থাকছে, নেক্সট দিন আমরা কি করব অ্যালফাবেটিক্যাল বা লেটার সিরিজ, লেটারের সিম্বল একসঙ্গে করে দেবো, ঠিক আছে। থ্যাংক ইউ।